মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ ইরান গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ পানি সংকটের মুখে পড়েছে। রাজধানী তেহরানে কল খুললেও এখন পানি পড়ছে না। এমন খরা অব্যাহত থাকলে আগামীতে 1 কোটিরও বেশি জনসংখ্যার এই শহর অচিরেই বসবাসের অনুপযোগী হয়ে উঠতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির কর্মকর্তারা। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, ডিসেম্বরের মধ্যে বৃষ্টি না হলে সরকারকে তেহরানে পানি রেশনিং শুরু করতে হবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। রেশনিং করলেও যদি বৃষ্টি না হয় তাহলে নাগরিকদের তেহরান খালি করতে হবে। ইরানের ধর্মীয় শাসকদের জন্য এই সংকট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে 2021 সালে দক্ষিণাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে পানির সংকট সহিংস বিক্ষোভের জন্ম দেয়। এছাড়া 2018 সালেও ছড়িয়ে ছিটিয়ে বিক্ষোভ হয়েছিল, যেখানে কৃষকরা সরকারের পানি ব্যবস্থাপনাকে দোষারোপ করেছিলেন। তবে এই বছরের পানির সংকট কেবল কম বৃষ্টিপাতের কারণে হয়নি, বরং দেশটিতে দশকের পর দশক ধরে চলা অব্যবস্থাপনা, অতিরিক্ত বাঁধ নির্মাণ, অবৈধ কূপ খনন এবং অদক্ষ কৃষি পদ্ধতির কারণে সেখানের পানির ভাণ্ডার ফুরিয়ে যাচ্ছে। যদিও পেজেশকিয়ানের সরকার এই সংকটের জন্য পূর্ববর্তী সরকারের নীতিমালা, জলবায়ু পরিবর্তন ও অতিভোগকে দায়ী করছে। বর্তমানে পুরো ইরান জুড়ে রাজধানীর সূর্য ভবন থেকে শুরু করে শহর ও ছোট জনপদ পর্যন্ত পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। গত কয়েক বছরে ইরানিরা গ্রীষ্ম ও শীতের চাহিদার ঊর্ধ্ব মৌসুমে বারবার বিদ্যুৎ, গ্যাস ও পানির ঘাটতির মুখোমুখি হয়েছে। ইরানের পানির গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে, গত বছরের বৃষ্টিপাত গড়ের তুলনায় 40% কম ছিল। সেই সাথে রাজধানীর প্রায় 70% মানুষ দৈনিক নির্ধারিত সীমার চেয়ে বেশি পানি ব্যবহার করছে। রাজধানী তেহরান সম্পূর্ণভাবে শহরের বাইরে নদী থেকে পানি সরবরাহ করা 5টি জলাধারের উপর নির্ভরশীল, কিন্তু এখন সেখানে পানির প্রবাহ মারাত্মকভাবে কমে গেছে। জলাধারগুলোর পানির স্তর গত বছরের তুলনায় 43% কমে গেছে। আমির কাবির বাঁধে এখন মাত্র 1,40,00,000 ঘনমিটার পানি রয়েছে, যা এর মোট ধারণ ক্ষমতার মাত্র 8%। এরই মধ্যে দেশ জুড়ে 19টি বড় বাঁধ প্রায় শুকিয়ে গেছে। কর্মকর্তারা বলছেন, বৃষ্টি না হলে এবং পানি ব্যবহারে নিয়ন্ত্রণ না আনলে তেহরান 2 সপ্তাহের মধ্যেই শুষ্ক নগরীতে পরিণত হতে পারে। সায়েম আক্তার, ডেইলি সান।